এ ভাই বন্ড তাহিরি, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি শুনুন, আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমাদের বড় বড় আলেম লাগবে না, বহু আলেম লাগবে না। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনি কোথায় বসতে চান, কোন জায়গায় বসতে চান, কখন বসতে চান, আমাকে শুধু বলেন, আমি আপনার সাথে বসবো। আল্লাহর নামে শপথ দিয়া বলি, আপনার এই গান যে কুফরি এবং শিরিকি কথা, এটা প্রমাণ করার জন্য অন্য কেউ লাগবে না, আমি অধমেই যথেষ্ট। আল্লাহর দেওয়া সুন্দর একটা কণ্ঠ দিয়ে গান গায়, আল্লাহর নাফরমানির গান গায়, নাফরমানির গান। আল্লাহর দন নবীর দিয়ান আল্লাহ গেছেন গায়েব হইয়া, আর নবীর দন খাজা পায়া শুয়ে আছেন আজমিরি, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ যে আসতে বললেন, এই নাউজুবিল্লাহ যে আসতে বললেন, কণ্ঠ আছে বলেই তুমি যা মনে চাই তাই করবা, এটা হতে পারে না। এরে নাফরমান, এরে নাফরমান, কণ্ঠ তো আল্লাহর দেওয়া এক নিয়ামত, মুহূর্তের মধ্যে আল্লাহ কণ্ঠ কেড়ে নিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। মুহূর্তের মধ্যে একটা সূক্ষ্ম যে দিক থেকে আল্লাহ পাক আওয়াজটা মানুষের জবান দিয়ে বের করেন, এটার যে রশ্মিটা আছে, একটু সামান্য রশ্মি যদি বাঁকা হয়ে যায়, কণ্ঠ আর সুন্দর থাকবে না, আর আওয়াজ বেরোবে না, আর আওয়াজ বেরোবে না। তুমি আল্লাহর সাথে শিরকি গান গাও, তুমি আল্লাহর নাফরমানি গান গাও। কতজন কণ্ঠশিল্পী হয়ে গেছে, কতজন ফোক স্টার হয়ে গেছে, কতজন গান গাচ্ছে, তাও তো ওই সমস্ত গান যে গানগুলো মানুষকে শুধু গুনার দিকেই ডাকে। আর আমাদের ভণ্ড তাহেরি সাহেবের গান মানুষকে শুধু গুনার দিকে ডাকে না, মানুষকে শিরিক এবং সমস্ত কুফুরির দিকে ডাকে, ঠিক না? এই গান শুধু মানুষকে গুনার দিকে ডাকে না, এই গান মানুষকে কুফরি এবং শিরকের দিকে ডাকছে। কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব! বিয়াদবকে সারা দেশের সমস্ত আলেমরা বলেছে। এই গান যদি কেউ বুঝে শুনে বলে যে আল্লাহর ধন রাসূল কি দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর রসুলের দন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরি, খালি হাতে কেউ ফিরে না খাজারে তোর দরবারে। আপনারা বলেন, এই কথাটা, এই যে গানটা, এই গানটা শুধু আল্লাহর নাফরমানির কোনো গুনার গান না, এটা শিরকের গান। সবাই বলুন, সবাই বলুন। এটা যদি কেউ বিশ্বাস করে, তার কি শিরিক হবে না? তার কি কুফরি হবে না? একটা ভদ্র মানুষের কথা কখনোই এমন হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। সভ্য শালীন ভদ্র কোনো মানুষের বক্তব্য এমন হতে পারে না। সারা দেশের আলেমরা প্রতিবাদ করেছে, তাকে বুঝিয়েছে যে তোমার এই কথাগুলো যদি না বুঝে বলে থাকো সারা জাতির সামনে, তুমি সারেন্ডার করো, তওবা করো, ফিরে আসো। আর মানুষের সামনে যে ভুল মেসেজটা দিয়েছো, মানুষকে এটা সংশোধন করার জন্য বলো, কারণ এই কথা কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, ঠিক না? ঈমান থাকবে না। সে তো সারেন্ডার তো করেই নাই। এই ভণ্ড বিয়াদব বিভিন্ন জায়গায় বলছে, চ্যালেঞ্জ করছে, সে আলেমদের সাথে চ্যালেঞ্জ করছে যে আমি যা বলেছি এটাই সঠিক, চ্যালেঞ্জ করছে। আর তার সাথে কিছু গাঁজাখোরেরা তাল মিলাচ্ছে, ঠিক কিনা জোরে বলুন। এ ভাই বন্ড তাহিরি, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি শুনুন, আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমাদের বড় বড় আলেম লাগবে না, বহু আলেম লাগবে না।
আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনি কোথায় বসতে চান, কোন জায়গায় বসতে চান, কখন বসতে চান, আমাকে শুধু বলেন, আমি আপনার সাথে বসবো। আল্লাহর নামে শপথ দিয়া বলি, আপনার এই গান যে কুফরি এবং শিরিকি কথা, এটা প্রমাণ করার জন্য অন্য কেউ লাগবে না, আমি অধমেই যথেষ্ট। অন্য কেউ লাগবে না, অন্য কেউ লাগবে না। প্রতিটা কথায় কথায় আল্লাহ পাকের কোরআনের আয়াতকে অস্বীকার করেছে সে। এই গানের প্রতিটা কথায় আল্লাহর নাফরমানি লুকিয়ে আছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে জোরে চিৎকার করে আর জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, মানুষকে সুসামঞ্জস্য করেছেন, সুগঠিত করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেমন চেয়েছেন তিনি তেমন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমাকে যদি আল্লাহ মিয়ানমারে জন্ম দিত, আমার ভাষা কি বাংলা হতো? আমি বাংলাদেশে আসতে পারতাম? এ দেখেন না মিয়ানমারের এখন কি অবস্থা। এই মিয়ানমারের অং সান সুচির নেতৃত্বে মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা হাজার হাজার মুসলমানকে কচুকাটা করেছে। এই আপনারা কথা আসতে বলেন কেন, ঠিক কিনা জোরে বলুন। সেই মিয়ানমারে আল্লাহ এমন গজব দিয়েছেন, এখন তাদের হাতেই তারা মারা যাচ্ছে। আজকের আপডেট নিউজ হচ্ছে, মিয়ানমারের সাধারণ নাগরিক পুলিশের হাতে গুলিতে 18 জন নিহত হয়েছে, আরো কত হাজার নিহত হবে আল্লাহই ভালো। এটা আল্লাহর গজব। কিসের গজব? আল্লাহ পাক কিন্তু আপনার আমার মতো অধৈর্য না, ঠিক না? আল্লাহ আস্তে আস্তে ধরে, পর্যায়ক্রমে ধরে, পর্যায়ক্রমে। একজন সাধারণ মানুষের উপরে যদি বিন্দু পরিমাণ কোনো জুলুম আপনি করে থাকেন, এই জুলুমের বিচার দুনিয়াতে তো হবেই, পরকালের জন্য রিজার্ভ থাকবে। সিমটম দুনিয়াতেই আল্লাহ পাক দেখায়। মায়ানমারে হাজার হাজার মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে, হাজার হাজার নারীদেরকে ইজ্জত হানি করা হয়েছে। 10 লক্ষের উপরে মুসলমানকে হিজরত করে বাংলাদেশে আসতে বাধ্য করেছে, ঠিক কিনা জোরে বলুন। আমার তো মনে হয় যেই 10 লক্ষ মুসলমানকে বাধ্য করেছে বাংলাদেশে হিজরত করতে, তার চেয়েও আরো বেশি মানুষ ওরাই ওদের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হবে, গজবের শিকার হবে ওরা, ঠিক কিনা? জুলুম করে কেউ টিকতে পারে না। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে বলেন, বান্দারে সৃষ্টি করলাম আমি তোমাকে, সুগঠিত করলাম আমি তোমাকে, সুসামঞ্জস্য করলাম আমি তোমাকে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি তোমাকে আমি তেমন সৃষ্টি করেছি। মিস্টার তাহিরি সাহেবরে আরেকটা কথা বলি, আবারও বলছি, অনুরোধ করে বলছি, আপনার এই যে আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, আপনি যে গান গাইতে গিয়ে শরীরের যে ভাবসাব ধরান, আর যে ভঙ্গি আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের তো একটা ভাষা আছে, আছে কিনা? মুখের যেমন ভাষা আছে, শরীরেরও ভাষা আছে। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা মানুষের ভদ্রতার মহাপরিচায়ক। শুনুন, সে আবার পোস্ট করে যে আমার মাহফিলে হাজার হাজার মানুষ আসতেছে সব জায়গায়। আপনার মাহফিলে হাজার হাজার মানুষ যারা যায়, এরা আপনার ডিজে পার্টির নাটকের একজন অভিনেতা হিসাবে দেখতে যায়, আপনার বয়ান শুনতে যায় না।
কোন আল্লাহওয়ালা মানুষ, কোন দিনদার মানুষ যারা ইসলামকে ভালোবাসে, কোরআন সুন্নাহকে ভালোবাসে, এরা কখনোই আপনার মতো একটা ভণ্ডের বয়ানে কখনোই যেতে পারে না। কারণ আপনার মতো মানুষের বয়ান দ্বারা কোনো মানুষের ইসলাহ হওয়ার কোনো সুযোগ নাই। এই ডিজে গান শিখার ব্যবস্থা আছে, ওখানে জিকির আবিষ্কার করেছে, তার জিকির হিন্দুদের পূজায়ও চলে। কথা আসতে বলছেন কেন আপনারা? আচ্ছা, বাংলাদেশে এটা পীর আউলিয়াদের দেশ, এদেশে লাখো লাখো পীর আউলিয়ারা চলে গেছেন, এখনো আছেন। লাখ লাখ পীর আউলিয়ারা জমিনের নিচে ঘুমিয়ে আছেন, জীবন্ত লাখো ওলিয়া আউলিয়ারা জমিনে হাঁটতেছেন, ঠিক কিনা? কোন একজন পীর সাহেবের জিকির হিন্দুদের পূজায় চলে আছে কি? আরো এটা কেমন জিকির যেটা হিন্দুদের পূজায় চলে? এটা কেমন জিকির যে জিকিরটা ডিজে পার্টিতে চলে? এটা কেমন জিকির যে জিকির চলে পিকনিকে? এটা জিকির নয়, এটা হচ্ছে সুনির্দিষ্ট ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? সুনির্দিষ্ট ভণ্ডামি। এই ভণ্ড প্রতারককে বয়কট করতে হবে। সারা দেশের আলেমরা নম্র ভাষায় তার ব্যাপারে কথা বলেছে যে ভাই আপনি ফিরে আসুন, ফিরে আসুন, তওবা করুন, সারেন্ডার করুন, জাতির সামনে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান সিজদায় পড়ে। আর না হয় যে শিরকি বক্তব্য দিয়েছেন, নিজেরও ঈমান থাকবে না, মানুষেরও ঈমান থাকবে না। ফিরে তো আসেই নাই, সে আরো হুমকি দিচ্ছে। আপনাদেরকে অনুরোধ করছি, এই ভণ্ড, সুনির্দিষ্ট ভণ্ড, তার বক্তব্য যতদিন পর্যন্ত প্রত্যাহার না করবে, ব্যাখ্যা না করবে, ক্ষমা না চাবে, এতদিন পর্যন্ত তার কোনো বক্তব্য শোনা যাবে না, তাকে বয়কট করতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত দেখান। সবাই হাত উঠায় আল্লাহকে একটু দেখান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করুন। সারা দেশের সমস্ত তাওহীদি জনতাকে জাগাতে হবে। আমার মনে হচ্ছে এই লোক মূলতই কোনো আহলে সুন্নাতুল জামাতের কোনো লোক নয়, ঠিক কিনা? এই নকশবন্দি বক্সবন্দি এরা যারা আছে, এরা আহলে সুন্নাতুল জামাতের লোক নয়। এরা বরঞ্চ আহলে সুন্নাতুল জামাতকে অপমান করছে তারা, ঠিক কিনা? জোরে বলুন। আহলে সুন্নাতুল জামাতের গুরু দায়িত্বে যারা রয়েছেন তাদের উচিত এই সমস্ত বন্ডদেরকে ডেকে পরিশুদ্ধ করা, আর না হয় বহিষ্কার করা। প্রিয় ভাইয়েরা আমার, প্রয়োজনের খাতিরে কথাটা বলতে হচ্ছে। কষ্ট পেয়েছি আমরা। একটা মানুষের স্লিপ অফ টাং হতে পারে, কথার 1000 কথা বলে একটা কথা ভুল বেরিয়ে যেতে পারে। আমার কি ভুল হতে পারে না? আমার ভুলটা যদি আমার কোনো মুরব্বী আমাকে ধরায়া দেয়, আমি এটা কেন সংশোধন করব না? মানুষ তো ভুলের উপরেই জন্ম, ভুল হবেই। আমাদের সংশোধন করাটাই হচ্ছে একজন মানুষের কাজ, জ্ঞানী মানুষের কাজ। ভুল হয়ে গেছে, তোমার উচিত ছিল সংশোধন করা, তুমি পাল্টা হুমকি দিচ্ছ। এই দেশের জনগণ যখন জাগবে, এদেশের তাওহীদি জনতা যখন জাগবে, এখনো তো মানুষ তোমাকে মাহফিলে নিয়ে, আমি আশ্চর্য আরো ওই জায়গায় যে এর মতো একটা সুনির্দিষ্ট ভণ্ডকে কারা দাওয়াত দেয়, কারাই তার কথা শুনতে যায়। আরে কথা তো শুনতে যায় বহু মানুষেরই। আমি ওই দিন টাঙ্গাইলে গেলাম এক মাহফিলে, মাহফিল শেষে খানাতে বসছি, এক লোক আমার সাথে গল্প করছে যে হুজুর, আমি জিজ্ঞাসা করলাম যে টাঙ্গাইলের মধ্যে তো বহু ঐতিহ্যবাহী অনেক কিছু আছে। বলে হুজুর অনেক কিছুই আছে, টাঙ্গাইলের বাদামিয়া ঐতিহ্যবাহী। টাঙ্গাইলে একটা বাদামিয়া আছে না? এটা হয়তো আপনারা শুনছেন কিনা, বাদামিয়ার নাম শুনছেন? টাঙ্গাইলের বাদামিয়াও কিন্তু ঐতিহ্যবাহী। ও বাদামিয়ার পাশেই, বাড়ির পাশেই গেছিলাম মাহফিলে। বললাম তাই নাকি? বলে জি হুজুর, বাদামিয়া ঐতিহ্যবাহী। বাদামিয়াই তো আজকেই সকালবেলায় এখানে কোথায় জানি শুটিং করে গেছে, তো এক লোকের একটা ছোটো বাচ্চা কুলি নিয়ে মনে হয় শুটিং করছে। তো ওই লোক গিয়া বলতেছে দোকানে যে আজকে বাদামিয়া আমার ছেলেটারে নিয়ে শুটিং করছে, খুব গর্ব করতেছে। সে কি করতেছে? কি নিয়ে শুটিং করছে? তার বাচ্চাটারে নিয়ে বাদামিয়া কুলি নিয়ে শুটিং করছে, এটা তার গর্বের কারণ। এ যেমন বেকুব, তার শুটিং দেখতে তো, এই বাদামিয়া শুটিং দেখতে তো মানুষ যায়।
এই কথা বলছেন না কেন? এই বাদাম মিয়া শুটিং দেখতে মানুষ যায় না? বাদাম মিয়ারও যারা দেখতে যায় তোমারে তারাই দেখতে যায়, তোমার মতো তাহিরিরে এইরকম মানুষই দেখতে যায়, ঠিক কিনা? জোরে বলুন। মানুষ আসলেই কোনো জামাতে বড় জামাত হয়ে গেলেই এটা মকবুলিয়াতের বা কবুলিয়তের কোনো আলামত নয়। আলামত হচ্ছে আমি যাদের সামনে কথা বলছি এই লোকগুলো মূলতই কোরআন সুন্নাহর কথাগুলো আমলের জন্য শুনছি কিনা, না আমার গান শুনতে আসছে, এটা বোঝার বিষয়।